ফেসিয়াল পালসি ট্রিটমেন্ট চলছে, ইলেকট্রোথেরাপি ট্রিটমেন্ট। দেখুন মুভমেন্টগুলো কীরম হচ্ছে। তো ইলেকট্রোথেরাপি হচ্ছে ফেসিয়াল পালসির ক্ষেত্রে বেস্ট পলিসি, মানে বেস্ট উপায়। ফেসিয়াল পালসি যারই হবে ইলেকট্রোথেরাপি মাস্ট করতেই হবে। শুধু মৌখিক কিছু এক্সারসাইজ আছে যেগুলো ওপর করা হয়, শুধু এক্সারসাইজের সাথে যদি ইলেকট্রোথেরাপিটা করা হয় খুব ভালো রেজাল্ট হয়। আর কন্টিনিউয়াস বেশ কিছুদিন করালে খুব সহজে রিলিফও হয়ে যায়। ইনি আমাদের 2014 সালের পেশেন্ট ছিল। তখন উনি অ্যাক্সিডেন্টের দরুনে ফেসিয়াল পালসি হয়েছিল একটা সাইডে। তো তখন তো 2014 সালে সেরকম ট্রিটমেন্ট করেছিল কিনা আমি জানি না। তো তখন থেকে এই রোগটা রয়ে গেছে। 2025 সালে ইনি ট্রিটমেন্ট শুরু করেছে আমার কাছে। এই 10-12 দিন ট্রিটমেন্টে এখন দেখুন চোখের সাইজ। আমার কাছে অনেকগুলো ভিডিও আছে, পরপর ভিডিওগুলো ছাড়লে আপনারা আরো বুঝতে পারবেন। এই যে নড়ছে দেখেছেন ভালো করে একটা জিনিস, সব সেটা হচ্ছে যে ন্যাচারাল। যাদের দেখুন আনন্যাচারাল না, আছে এই নড়াটা দেখেছেন খুলে ঘুমাচ্ছে। এক্সারসাইজ করতে হবে এরকম ন্যাচারাল ভাবে, বেস্ট ট্রিটমেন্ট প্রেশারাইজ হচ্ছে না, কিন্তু এটা ন্যাচারাল ভাবে নড়ছে, মুখের কোনো বিকৃতি নেই। মুখ ব্যাকা আছে, তারা যদি মুখ সোজা করতে যায় তার জন্য ফিজিওথেরাপি কিন্তু বেস্ট ট্রিটমেন্ট ইলেকট্রোথেরাপি। যদি ইলেকট্রোথেরাপি না করেন সহজে ইমপ্রুভমেন্ট আসবেও না। মুখ আগের মতো অ্যাজ ইউজুয়াল পুরো একই রকম হয়ে যাবে। এরকম 100% ট্রিটমেন্টও আমরা করেছি। তো কিন্তু সময় মতো করতে হবে। বহু যদি পুরনো পেশেন্ট হয় তাদেরও হবে, কিন্তু একটু টাইম দিতে হবে। রেগুলার যদি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা করে করানো হয় তো অবশ্যই রিলিফ হবে। আর দেখবেন যে ফিজিওথেরাপি 1-2 ঘন্টা 2 ঘন্টা করাচ্ছে কি